নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা লিগের প্রথম ম্যাচে ওয়ারিকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল মোহামেডান স্পোর্টিং। একেবারে চ্যাম্পিয়নের মতো পারফরমেন্স। ঠিক গত বছর যেখানে শেষ করেছিল এবছর যেন সেখান থেকেই শুরু করলো মোহামেডান স্পোর্টিং। প্রথমার্ধে 1 গোলে এগিয়েছিল, দ্বিতীয়ার্ধে 5টা গোল। এর থেকেও বেশি গোল হতে পারত। সজল বাগ জোড়া গোল করলো, লালথানপিয়া জোড়া গোল করলো এবং আরও 2টি গোল, যেখানে একেবারে দুর্দান্ত পারফরমেন্স বলা চলে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মোহামেডান স্পোর্টিং কোচ। তিনি কিন্তু বললেন যে এই ম্যাচের পরেও, এই পারফরমেন্সের পরেও তিনি চাইবেন মাটিতে পা রাখতে। একেবারেই উচ্ছ্বসিত হতে চাইছেন না, দলের জয়ে তিনি খুশি এবং তিনি চাইছেন পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স। কি বলছেন মোহামেডান স্পোর্টিং কোচ, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। I think it was voice is gone. I think it was great work from the players. They did a lot of work, the pitch, of the ball, on the ball, and I believe that despite the tactics, I think mostly it was more the effort of the players. It was good. Yeah. See, 6 goals does not, it doesn't have to excite us. Of course, it's a good win, but again, we have to keep our feet grounded. We have to keep pushing. We have to keep working, and see the next game. Again, it's also we kind of have raised the bar. We cannot afford to come back. Have better poor performance. Instead, we have to keep improving. No, it's just the first match. There's a lot of things to adapt to. For me, first game, this score, I think that is massive. Slowly, whatever problems are there, we'll go analyze them and then come back with a much better performance. With the score, yes, but when it comes to the performance, I think we need to do more. অন্যদিকে আজকে জোড়া গোল করে ম্যাচের নায়ক সজল বাগ, তিনিও কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তিনিও কিন্তু বলছেন যে এই পারফরমেন্স করে অত্যন্ত খুশি। জোড়া গোল করেছেন, দল জয় পেয়েছে, সব মিলিয়ে তিনি চাইছেন নিজেকে প্রমাণ করতে। কি বলছেন সজল বাগ, শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখো, গোল তো মিস হবে। আমরা গোল ওপেন করেছি তাই গোল মিস হয়েছে। তো আমরা চেষ্টা করবো পরের ম্যাচে সেটা আরও বেশি করার। বাট আমাদের যেরকমভাবে আমাদের কোচ যেরকমভাবে বলেছে, আমাদের যেরকম আমরা থ্রটস নিয়ে মাঠে নেমেছিলাম, আমরা সাকসেসফুল। তো অবভিয়াসলি এটা সবসময় যে যেরকমই ম্যাচ হোক, যাই হোক, একটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমি চেষ্টা করবো যে নিজেকে প্রমাণ করার। তো এখানে নতুন করে নিজেকে প্রমাণ করার তো অবশ্যই অনেক কিছু আছে, যেহেতু বড় ক্লাব, তো অনেক কিছু আমাদের ওপর এক্সপেকটেশন আছে ক্লাবের সাপোর্টারদের সবার। তো আমরা সেটাই চেষ্টা করছি যে সবাই মিলে যাতে একটা ভালো রেজাল্ট করা যায়। আমরা চ্যাম্পিয়ন হওয়া আমাদের লক্ষ্য। এটা সবে ফার্স্ট ম্যাচ, তো আমাদের আরও ভালো করতে হবে। কলকাতায় যে খেলতে পারছি, এই কলকাতায় মানে সাপোর্টারদের সামনে, এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার। মানে সব প্লেয়ারই চাই কলকাতায় খেলতে, যেহেতু মোহামেডান স্পোর্টিং বড় ক্লাব, তো সেহেতু আমিও চাই যে এই ক্লাবের হয়ে মানে সব কিছু, মানে সমস্ত কিছু আমার আরও ভালো করার এই ক্লাবের। হ্যাঁ, বন্ডিং তো অবশ্যই আছে। যেমন আমাদের সবই আমরা ইয়াং প্লেয়ার, সবই সিনিয়র প্লেয়ার 2-1 জন আছে, বাদ বাকি সবই ইয়াং প্লেয়ার। তো আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। খুব কম সময় আমরা সময় পেয়েছি প্র্যাকটিস করার, বাট যেটুকু পেরেছি আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। অ্যাডাপ্ট করে আমরা ভালো করেছি, আগামী দিনে আরও ভালো করবো। গোলগুলো আমার টিমমেটস, আমার সতীর্থ যারা আছে তাদের সবাইকে, মানে সবাই যেভাবে আমায় সাপোর্ট করে, সে আমার টিমমেটস বলো, আমার ফ্যামিলি মেম্বার বলো, আমার আদার্স বন্ধুরা বলো, যারা সবাই যেভাবে আমায় সাপোর্ট করে, যারা আমাকে সবসময় সাপোর্ট করে এসছে, তো এটা আজকে আমি যেখানে যা কিছু সব তাদের জন্যই সব। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।